তো আমরা আজকে আলোচনা করব ৪৭ পরবর্তী নাটকের ধারা। আমাদের ১৯৪৭ পরবর্তী সাহিত্য ধারার ভিতরে কবিতা, উপন্যাস আমরা আলোচনা করেছি। এর ভিতরে অন্যতম একটি হলো নাটক। নাটকটা আমাদের ৫০-এর দশকে, বিশেষ করে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাবার পরে যে নাটকের ধারা গড়ে উঠেছিল, সেটা তখনকার সময়ের সামাজিক ডিমান্ড ছিল। এখন আমাদের যেমন ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন গণমাধ্যম আছে, আজকে থেকে ২০ বছর আগেও কি টেলিভিশন ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটা গণমাধ্যম। এর আগে ছিল সিনেমা, কিন্তু যখন সিনেমা, নাটক, টেলিভিশন কিছুই ছিল না, তখন ছিল গুরুত্বপূর্ণ একটা গণমাধ্যম নাটক, মঞ্চ নাটক। আমরা যে সাহিত্যের ধারা আজকে আলোচনা করব, এটা ৪৭ পরবর্তী মঞ্চ নাটকের ধারা। মঞ্চ নাটকটা কি? মঞ্চ নাটকটা হলো একটা মঞ্চে বা একটা অডিটোরিয়ামে সেই কিছু চরিত্র একটা ঘটনাকে কি বাস্তবসম্মত উপায়ে উপস্থাপন করে, এটাই হচ্ছে মঞ্চ নাটক। আমরা যদি সত্যিকারের অভিনয় দেখতে চাই, সত্যিকারের পারফরমেন্স দেখতে চাই, তোমরা মঞ্চ নাটক দেখার চেষ্টা করবে। তোমাদের হয়তো বা সব জেলাতে এই সুযোগটা নাই। বান্দরবানেও এক সময় মঞ্চ নাটকের অনেক ভালো একটা প্রসার ছিল। না, যাত্রাপালার সাথে এই নাটকের একটু পার্থক্য আছে। যাত্রাপালাটা হচ্ছে তোমার লোয়ার ক্লাসের, এবং এখানে অতিরঞ্জিত কিছু ঘটনা দেখানো হয়, অতিরঞ্জিত অভিনয় দেখানো হয়, হ্যাঁ। কিন্তু মঞ্চ নাটকে এটা করা হয় না। মিল একটাই হচ্ছে যে একটা মঞ্চ নাটকে কি মঞ্চে করা হয়, যাত্রাও একটা মঞ্চে করা হয়। এইচএসসিতে যেটা পড়েছ সিরাজউদ্দৌলা, সেটাও কি একটা মঞ্চ নাটক। তো এই ৪৭ পরবর্তী সময়টাতে মঞ্চ নাটক একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যম ছিল, এবং এই গণমাধ্যমের দ্বারা আমাদের শুধু সমাজ নয়, আমাদের রাজনৈতিক অঙ্গনেও সেটা কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো ৪৭ পরবর্তী নাটকের ধারায় যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তার ভিতরে হলেন নুরুল মোমেন, সিকান্দার আবু জাফর, সৈয়দ আলিউল্লাহ, মুনির চৌধুরী, সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন। তোমরা এর মধ্যে নুরুল মোমেন হয়তো তোমাদের জন্য নতুন একটি নাম। তার যে বিখ্যাত একটি নেমেসিস নাটক আছে। সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকটা তোমরা এইচএসসিতে পড়েছ। তারপর সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকও তোমরা আছে, সেটা বহিপীর একটা নাটক আছে। মুনির চৌধুরীর কবর নাটক, বিখ্যাত কবর নাটক। সৈয়দ শামসুল হকের যে পায়ের আওয়াজ পাওয়া যায়, হ্যাঁ, অথবা নুরুল দ্বীনের সারা জীবন। সেলিম আল দীনের যে কীর্তনখোলা, তোমাদের এখন 4th ইয়ারের পাঠ্য, কীর্তনখোলা নাটকটা, সেটা গুরুত্বপূর্ণ। তা আমাদের এই যে ৪৭ পরবর্তী ধারাতে এই যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা সবাই বাংলাদেশের নাট্যকার ছিলেন, এবং তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। এই নাটকের ধারা বা নাটকের যে লেখনী, এটা একটু অন্যান্য সাহিত্য ধারার চাইতে ভিন্ন। কারণ নাটকটা হচ্ছে একটা মিশ্র শিল্প। নাটকে অনেকগুলো বিষয় জড়িত থাকে। নাটকে গান থাকে, নাটকে কবিতা আবৃত্তি থাকে, নাটকে অভিনয় থাকে, নৃত্য থাকে, তাই না? একসাথে একটা মিশ্র শিল্পের মতো বলা যায়। তো এই কারণে অন্যান্য নাটক লেখার চাইতে, অন্যান্য সাহিত্য রচনার চাইতে নাটক লেখাটা একটু ভিন্ন হয়ে থাকে। তা আমাদের এখানে নাটকের গঠন প্রণালী বা এগুলো আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ৪৭ পরবর্তী নাটকের ধারায় কারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তো তোমরা এই যে এই কয়েকজনের নাম বললাম,
এই কয়েকজন সম্পর্কে ডিটেলস জেনে নিবে, তারা কি কি নাটক লিখেছে, কোন নাটকের বিষয়বস্তু কি ছিল, হ্যাঁ, তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নিবে। পরীক্ষার খাতায় এটা একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি যে 47 পরবর্তী নাট্যধারা আলোচনা করো।